আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈদের চেতনা। মাহে রমজানে আমরা প্রথম দিন থেকেই আপনাদের সাথে নিয়ে, আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান করে আসছিলাম। প্রতিদিনই আমরা আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছি। আজকে বলতে হচ্ছে আল বিদা মাহে রমজান। আমাদের প্রিয় এবং গুরুত্বপূর্ণ এই মাসটি আমাদের এবছরের জীবন থেকে বিদায় নিতে যাচ্ছে। সামনে অপেক্ষা করছে আমাদের জন্য পবিত্র এবং আনন্দের ঈদ। এজন্য আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে আমরা রেখেছি ঈদের চেতনা। ঈদ কি, ঈদের মর্মবাণী কি, তো এসব বিষয়তে কথা হবে। এর আগে আমরা আপনাদের প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। আমরা প্রশ্নে যাচ্ছি। আমাদের এই প্রশ্নের জবাব তো দিবেন আমাদের শায়েখ, প্রিয় শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আমরা প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনাদের প্রোগ্রাম আমরা রেগুলারলি দেখি, আর আলহামদুলিল্লাহ আপনাদের দুজনের জন্য আমাদের পুরো ফ্যামিলি থেকে অনেক দোয়া রইল। আপনারা সবসময় আল্লাহর মতো যেন ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। আমি কি জি, আপনি প্রশ্ন করুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, নামটা না বলি হুজুর? ঠিক আছে। আচ্ছা জি হুজুর, ওই যে নরমালি যেটা দেখা যায় সারা রোজা ধরে যে কোনো খতমে যদি বসি, যে 1 লাখ বার এরকম কিছু কোন একটা যে কোনো একটা সূরা যে আমি খতম দিচ্ছি, তো ওই সূরাটা সাপোজ আমি অন্য সময় যখন কিনা শরীর কোনো কারণে খারাপ থাকে, কিন্তু ওই সময় তো আমি জবানে তো পবিত্রতা মেনটেন করে আমি তো পড়তে পারবো। তো আমি কি ওই খতম মানে ওই সময়ের খতমটাও কি আমি ধরবো ওই 1 লাখের মধ্যে, নাকি ইন জেনারেল এমনি পড়ে যাব? আপনি খতমের বিষয়টা বুঝতে পেরেছেন? আমি স্পষ্ট বুঝতে পারি। আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয় না। আপনি কিসের খতম করতে চান? কিসের 1 লাখ? রোজার সময় যে কোনো সূরা ফাতিহা কিংবা যে কোনো সূরা যে আমি খতম দিচ্ছি 1 লাখ বার। জি হ্যাঁ জি, সারা মাস ধরে। তো অন্য সময় মাসের অসুস্থতার সময় কোনো কারণে যদি আমি ওই সময়টাতে ওযু করতে পারছি না, তো ওই সময়টাতে যদি আমি এমনি খতমটা যদি কন্টিনিউ করে যাই, তো 1 লাখের মধ্যে কি ওইটা আমি কাউন্ট করতে পারবো, নাকি ওই হিসাবটাকে আমাকে? না, আপনি তো শরীর খারাপের সময় তো আপনি সূরা পড়তে পারবেন না, তো খতম কিভাবে করবেন? খতমের মধ্যে আনতে পারবো না, মানে না, আপনি শরীর খারাপ অবস্থায় আপনি পবিত্র কোরআনের সূরা আপনি কিভাবে পাঠ করবেন? আপনি তাসবিহ পড়তে পারবেন, তাসবিহ পাঠ করতে পারবেন। জি জি, সেটাই। এই বিষয়ে ডক্টর মোহাম্মদ আমাদের উনি তো এই বিষয়ে ইনশাআল্লাহ আপনার জবাবে যাবেন। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি জি, আর একটা ছোট্ট কোশ্চেন হচ্ছে যে না, আমাদের সময় যদি এদিক সেদিক মন মানে একটু হয়, মানে মনোযোগটাকে স্ট্রংলি আমি করার জন্য কি এমন কোনো আমল আছে না আমাদের সময়? জি 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 জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি, আপনি খতম করে থাকেন কোনো সূরা 1 লাখ বার, অনেক তো সংখ্যা এটা। তো শরীর খারাপ হলে এটা আপনি কিভাবে কন্টিনিউ করবেন? ধন্যবাদ। শরীর যদি খারাপ হয়ে থাকে
পিরিয়ড অথবা এই জাতীয় কোনো কারণে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আজকার জিকিরগুলো করতে পারবেন, দোয়াগুলো করতে পারবেন। আপনি সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে পারবেন। এমন কিছু দোয়া পড়তে পারবেন যেগুলো নিয়মিত পড়েন, কিন্তু কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করা অথবা কোরআন তেলাওয়াত করা অথবা কোরআন খতম করা এই কাজগুলো করতে পারবেন না। এই অবস্থা আপনি সেগুলো করতে পারবেন না। যেমন আপনি যদি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে পারবেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকির করতে পারবেন, যেটাকে আর কালেমাতুল আরবা, 4টি কালেমা বলা হয়, তাকে এগুলো করতে পারবেন। এই জিকিরগুলো আপনি নিয়মিত করতে পারেন। এখানে একটি বিষয় মনে হচ্ছে অস্পষ্ট রয়ে গেছে আপনার কাছে, সেটা হলো মানে আজকারের জন্য সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই, সুনির্দিষ্ট কোনো খতম নেই। হয়তো আমাদের অনেকে মনে করে থাকেন যে যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা যদি কেউ 1,00,000 বার পড়ে তাহলে একটা ইউনুস, খতমে ইউনুস হলো। তারপরে যেমন আল্লাহ 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 যদি কেউ 1,00,000 বার পড়ে তাহলে এটা একটা খতমে জালালি হলো, ইত্যাদি ইত্যাদি। মানে এই ধরনের যে কথাগুলো আছে, এই ধরনের যে বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলোকে খতম হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে, খতমে জালালি আছে, খতমে ইউনুস আছে, তারপরে খতমে খাজেগার আছে, ইত্যাদি ইত্যাদি, আরও অনেক নাম, সেগুলো বলার প্রয়োজন নেই। এগুলো সবগুলোই মূলত এগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত কোনো বিষয় না। আপনি জিকির যেগুলো আছে সেগুলো করতে পারবেন। এই জিকিরের ক্ষেত্রে আপনি কিছু কিছু জিকির আছে, এগুলো সংখ্যা আছে, সংখ্যা অনুযায়ী করতে পারবেন, সুনির্দিষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 100 বার প্রতিদিন পড়ার ব্যাপারে নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে, সেটা আপনি প্রতিদিন 100 বার পড়তে পারবেন। এটা যদি পিরিয়ডও হয়ে থাকে, পিরিয়ডের মধ্যেও আপনি পড়তে পারবেন, এটি জায়েজ রয়েছে। কিন্তু কোরআনে কারিমের আয়াত অথবা কোরআনে মুসহাফ থেকে তেলাওয়াত করা, এটি আলেমদের দীর্ঘ বিতর্কিত মাসআলা। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিষেধ করেছেন, এবং নিষেধের যে হাদিসটি রয়েছে, এই হাদিসটি আহলুল হাদিসগণ অনেকেই নির্ভরযোগ্য বলেছেন। তাই এক্ষেত্রে কোরআনে কারিম দেখে অথবা স্পর্শ করে তেলাওয়াত করা মানে সেটি নিষিদ্ধ, বৈধ নয়। বাকি সব কিছু ইনশাআল্লাহ করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন, সালাতে আপনার মনোযোগ ভঙ্গ হয়ে যায়, মনোযোগ স্থির করার জন্য কি কোনো আমল আছে? এখানে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, অনেক লম্বা একটি বিষয়। মনোযোগ সালাতের মধ্যে স্থির করার জন্য এবং মনোযোগকে সালাতে নিবদ্ধ করার জন্য এক্ষেত্রে দুটি পরামর্শ দিব। 1 নম্বর হচ্ছে, যখন উজু করবেন, উজুটা সুন্দরভাবে ধীরস্থিরভাবে পরিপূর্ণরূপে করবেন। কারণ সালাতে ওয়াসওয়াসায়ের অন্যতম একটি কারণ হচ্ছে উজুতে ভুল হওয়া অথবা উজুতে তাড়াহুড়ো করা। এই কারণে সেখানে শয়তান স্কোপ পেয়ে যায়। এই ক্ষেত্রে সালাতে যখন উজু করবেন, তখন উজুটা মনোযোগের সাথে সুন্দরভাবে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা যখন যাই দেখব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর কথা যেখানে বলেছেন, সেখানে সবখানে বলেছেন যে ফাসবাগাল উজু, উজুটা পরিপূর্ণরূপে করেছে। কোনো বর্ণনার মধ্যে সে আহসানা উদু আহু, তিনি তার উজুটাকে সুন্দর করেছেন। তো উজুকে সুন্দর করবেন কীভাবে? উজুর মধ্যে নিজের অবস্থানটা এমন হবে যে উজুটা সব কিছু সুন্দরভাবে করবেন, তাড়াহুড়ো করবেন না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে সলাতে যে তাসবিহগুলো পড়বেন, সেই তাসবিহগুলো মনোযোগ দিয়ে পড়বেন, যাতে করে আপনি অন্তত শুনতে পান। সেগুলোর মধ্যে যখন আপনি তাসবিহের মাঝে কোনো অলস সময় রাখবেন না, যাতে করে আপনার মনোযোগ অন্যভাবে বিচ্ছিন্ন না হয়। যদি তাসবিহের মাঝে আপনার মনোযোগ বিচ্ছিন্ন হয়, এমন কিছু এসে যায়, তাহলে আপনার মনোযোগ কাট হয়ে যেতে পারে। এ কারণে তাসবিহগুলো নিয়মিত সুন্দরভাবে ধীরস্থিরভাবে, তবে সেগুলো ধীরস্থিরভাবে তেলাওয়াত করবেন। সবচেয়ে উত্তম তাসবিহ তেলাওয়াতের মধ্যে সেটা হলো তাসবিহগুলো বুঝে শুনে উপলব্ধির সাথে তেলাওয়াত করা, অর্থ বুঝে উপলব্ধি করে তেলাওয়াত করা। সেক্ষেত্রে আমরা সালাতে যা তেলাওয়াত করে থাকি, সেটা যতই সামান্য হোক না কেন, এগুলো যেন আমরা বুঝতে পারি সেই চেষ্টা করুন, তাহলে দেখবেন সলাতের মধ্যে মনোযোগ আসবে। আর সলাতে মনোযোগ যদি সত্যিকার আসে, তাহলে সলাতের যে মজা, সলাতে যে স্বাদ আছে, সেই স্বাদটুকু আপনি উপলব্ধি করতে পারবেন। অনেকে সলাতে দাঁড়ান, কিন্তু তিনি সলাতে মজা পান না। সলাতে দাঁড়ান, তিনি মনে হয় যেন একটা বড় ধরনের বোঝা তার উপর কেউ চাপিয়ে দিয়েছে। না, সলাতে দাঁড়ালে যে ব্যক্তি সলাতকে অন্তর দিয়ে উপলব্ধি করতে পারবে, এবং সলাতের মাধ্যমে যে ব্যক্তি মানসিক প্রশান্তি লাভ করতে পারবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মাধ্যমেই তার চক্ষু শীতল করতেন,
সলাতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক প্রশান্তি লাভ করতেন, তাহলে ওই ব্যক্তিও যদি সলাতে দাঁড়ায় তখন সে তার চক্ষু শীতল করতে পারবে সলাৎ দিয়ে। এজন্য সেই মনোযোগ সলাতে তৈরি করা একজন ইমানদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি বলুন। আমার সূরা বাকারা অনেক বেশ খানিকটা আয়াত মুখস্থ আছে, তা আমি রাতের নামাজগুলোতে লম্বা কিরাত পড়ি। তাই সেই সময় ওই লম্বা কিরাত পড়ার সময় আমার চোখের সামনে মানে কোরআনের আয়াতগুলো আমার তখন চোখের সামনে আসে। তো এতে কি আমার নামাজের কোনো ক্ষতি হয়ে যায় কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি এই কয়েকদিন আগে এই রোজার মধ্যে কয়েকদিন আগে আমি আমার পড়শিদের বিভিন্ন বাসায় হলে ইফতারি দিয়েছি, বুঝেছেন? তা আমার পাশের বাসায় একজন ইতিকাফে বসেছে মসজিদে। তা আমি উনাদেরকে জিজ্ঞাসা করলাম যে উনি ইতিকাফে বসেছে, আমি কি ইফতারি পাঠালে উনি খাবে? তা তখন হচ্ছে আমার এই আশেপাশের মানে তাদের বাড়ির লোকজন বললো ঠিক আছে আপনি দিয়েন, আমি পাঠাই দেবো। তা আমি মসজিদে দিয়েছি, উনি সেই ইফতারিটা ফেরত দিয়েছে। হ্যাঁ, আমি ইতিকাফে আরো যারা আসে, আমি 8 জন মতো মানুষের মানে ইফতারি পাঠিয়েছিলাম মসজিদে। তা উনি তো না দেখেই উনি ফেরত পাঠিয়েছে যে না, উনি ইতিকাফে বসছে, উনি কারোটা খাবে না। তা আমার তো এটা খুব খুব কষ্ট লেগেছে যে আমি সবাইকে দিলাম, আমি চেয়েছিলাম একটু যারা ইতিকাফে বসেছে তাদেরও খাওয়াবো। তা উনি যে ইফতারিটা ফেরত দিল, এই ব্যাপারটা কেমন হয়েছে? উনি ফেরত দিয়ে কি কিছু বলেছেন কেন ফেরত দিলেন? হ্যাঁ বলেছে যে আমি ইতিকাফে বসেছি, আমি কারোটা খাবো না। কারোটা খাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি আরেকটা ব্যাপার আছে এখানে, যেহেতু আমি বিধবা, উনি আবার কোনো ফিতনার আশঙ্কা করলো কিনা এই ব্যাপারটা ভেবেও আমাকে উত্তরটা দিয়েন। ও বিধবা ফিতনা, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি সূরা বাকারার বেশ কিছু অংশ আপনার মুখস্থ আছে। আপনি যখন সালাত আদায় করেন লম্বা কেরাত পড়েন, তো লম্বা কেরাত পড়ার সময় আপনার চোখের সামনে আয়াতগুলো ভাসে, এতে কি নামাজে কোনো ক্ষতি হবে? না, কোরআন তেলাওয়াতের সময় যদি কোরআনে কারীমের আয়াতগুলো মনে হচ্ছে যেন আপনি দেখতে পাচ্ছেন, কেননা কোরআন তেলাওয়াতে এতে মনোযোগ নষ্ট হয় না, এতে সলাতের কোনো ক্ষতি হবে না। কিন্তু দেখে দেখে না পড়লেই হলো। যেহেতু নফল সালাত, আপনি কোরআন তেলাওয়াতের সময় যারা কোরআন তেলাওয়াত করে থাকে তারা কিন্তু কোরআন তেলাওয়াতটা মানে যদি স্বচ্ছভাবে তার স্পষ্ট মুখস্থ থাকে তখন মনে হচ্ছে যেন সে চোখের সামনে দেখতে পায়। তেলাওয়াতটা এই ধরনের, হ্যাঁ তেলাওয়াতটা এই ধরনেরই হয়ে যায়। কারণ হচ্ছে তেলাওয়াত এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোনো ব্যক্তি তেলাওয়াত এমনিতেই করতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা তৌফিকের প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দেবেন তিনি তেলাওয়াত করতে পারেন। সুতরাং এতে সালাতের ক্ষতি হবে না, এটাই মানে মূল কথা, এটাই মুদ্রা কথা। আপনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি পড়শিদের প্রতিবেশীদের আপনি একদিন ইফতার দিয়েছেন, এক প্রতিবেশী ইতিকাফে বসেছেন, সেখানেও আপনি আরও কয়েকজনকে উদ্দেশ্য করে ইফতার পাঠিয়েছেন। আপনার সেই ইফতারটি ফেরত দেওয়া হয়েছে, এতে আপনি আহত হয়েছেন। প্রসঙ্গত আরেকটি বিষয় আপনি যুক্ত করেছেন, আপনি বিধবা। এখানে কি তিনি ফিতনার কোনো আশঙ্কা করেছেন? আন্দাজ করে অথবা ধারণা করে কার সম্পর্কে বক্তব্য দেওয়া জায়েজ নেই। ইন্না আকযাবাল হাদিস, ইন্না দান্না আকযাবুল হাদিস, ইন্না দান্না লা ইউগনি মিন আল্লাহি শাইআ। দান ধারণা, এটা হচ্ছে সবচেয়ে মিথ্যা কথা। এটা আপনাকে মিথ্যার দিকে নিয়ে যাবে, কোনো দরকার তো নেই আপনার। তিনি ইফতার ফেরত দিয়েছেন, খুবই স্বাভাবিকভাবে বিষয়টা নিলেই যথেষ্ট হয়ে যাবে। মানে আপনি কেন মানে ধারণা করতে যাচ্ছেন? মানে এমন ধারণা, দুটি ধারণা করেছেন, দুটি জঘন্যতম ধারণা করেছেন। অথচ তিনি হয়তো স্বাভাবিকভাবে মনে করছেন আমি এটাকে কয় ইতিকাফে আসি, আমি কারো থেকে এখন খেতে চাচ্ছি না, হয়তো উনি বুঝেনও নাই, এটাও হতে পারে। ইতিকাফে বসলে গিয়ে বাইরে কেউ ইফতার দিলে খেতে পারে না, এখানে কি বিধানগত কোনো? না, বিধানের বিষয় নেই, কোনো বাধা নেই। কিন্তু এখানে মানে এই আন্দাজ করার, এই ধারণা করার, যেহেতু আমি বিধবা, যেহেতু আমরা ওই আন্দাজটা বাদ দিলাম, এগুলো পুরোটাই স্বাভাবিকভাবে যাকে যদি খেতে কোনো বাধা নেই। কিন্তু সমস্ত লোক তো আর মাসালা সম্পর্কে জ্ঞান রাখে না, সমস্ত লোকের কিছু মানে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া নেই। সুতরাং এই নিয়ে আপনি যে আমি আহত হয়েছি, আমি কষ্ট পেয়েছি, সবটাই ভুল আপনার। আমি মনে করি এই ভুলগুলো সবটাই আপনার, কোনো দরকার নেই। কেউ যদি খায় না খায়, না খেলেন অসুবিধা কিসের? যে যিনি বলছেন আমি খাবো না, ভালো, খান নাই, অসুবিধা নেই, এতে কিছুই আসে। স্বাভাবিকভাবে নেওয়া, একেবারেই স্বাভাবিকভাবে নেবেন। মানে কোনো কিছুকে মানে অতিরিক্ত
মানে এর সাথে যুক্ত করবেন না। আন্দাজ অনুমানে যাওয়া যাবে না, এখানে আন্দাজের কোনো সুযোগ নেই। আন্দাজ গুনার দিকে নিয়ে যাবে আপনাকে, আর আন্দাজ আপনাকে গুনার দিকে নিয়ে যাবে, এবং আপনি শেষ পর্যন্ত মানে এটাকে আরও জঘন্যতম একটা মানে ইয়েতে নিয়ে গেছেন, বাউন্ডারিতে নিয়ে গেছেন। সেটা হচ্ছে আমি বিধবা, এই জন্য মানে তিনি কোনো ফিতনার আশঙ্কা করতেন। প্রশ্নই আসে না, একজন লোক ইফতার খায় না, কেন ফিতনার আশঙ্কা করবেন? খুব সহজ এবং স্বাভাবিকভাবে বিষয়টাকে দেখি। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি, আমি নাজির হোসেন, মুন্সিগঞ্জ থেকে। জি বলুন বলুন। জি, আমাদের দেশে সৌদি আরবের সাথে ঈদ করে অনেক অঞ্চলে। জি, এখন আমাদের এটা করণীয় কি? আর কোনো প্রশ্ন আছে? আপনি, ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন। আমাদের দেশে কেউ কেউ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে, এটা কি ঠিক হচ্ছে কিনা, আর আমাদের করণীয় কি? প্রথম কথা হচ্ছে, যারা সৌদি আরবের সাথে ঈদ করছেন তারা বিচ্ছিন্নবাদী, কারণ তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। জাতীয় সিদ্ধান্তের থেকে তার বিচ্ছিন্ন, জাতীয় সিদ্ধান্তের সাথে তাদের কোনো সামঞ্জস্য নেই। 2 নম্বর হচ্ছে, এই দেশে এই ভূখণ্ডে চাঁদ দেখার একটা দায়িত্বশীল অথরিটি আছে, চাঁদ দেখার কমিটি আছে। চাঁদ দেখার এই অথরিটি কথা বলে নাই যে চাঁদ দেখা গিয়েছে, অথবা তারাও কেউ চাঁদ দেখেছে, এই ধরনের কোনো বক্তব্য তাদের কাছ থেকে আসে নাই। যদি তারা চাঁদ দেখে থাকে তাহলে তারা অথরিটিকে জানাবে যে আমরা চাঁদ দেখেছি। সুতরাং চাঁদ না দেখে, অথরিটির সিদ্ধান্ত না মেনে যারা এই কাজগুলো করছেন, এটা এমনি আইনগত দিক থেকে, বৈধতার দিক থেকে, ইসলামী শরীয়তের দিক থেকে খুবই লঙ্ঘন, চেতনার দিক থেকে একটি বিচ্ছিন্নতা, একটা বিচ্ছিন্নতা সবাই একসাথে করবে। সুতরাং এই কাজটি মোটেও শুদ্ধ নয়। আমাদের করণীয় কি, আপনি প্রশ্ন করেছেন। আমাদের করণীয় হচ্ছে, যেদিন ঈদ ঘোষণা করা হবে অথরিটির পক্ষ থেকে, আমরা সেদিন ঈদ করব। আর এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখবে, তোমরা সিয়াম শুরু করবে। আমরা চাঁদ দেখেছি, আমরা সিয়াম শুরু করেছি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আফতিরু, তোমরা ঈদ করবে, মানে তোমরা রোজা ভঙ্গ করবে, লিরুয়াতিহি, যখন তোমরা চাঁদ দেখবে। যখন আমাদের এখানে এই ভূখণ্ডের মানুষ চাঁদ দেখবে এবং ঘোষণা দেওয়া হবে যে চাঁদ দেখা গিয়েছে, তখন তারা ঈদ করবে। এটাই হচ্ছে আমাদের করণীয়, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে কুরাইব বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের রওয়ায়াত এবং বুখারীর রওয়ায়াতের মধ্যে এসেছে। এবং এটাই হচ্ছে যুগ যুগ ধরে, প্রায় 1400 বছর পর্যন্ত ইসলামের ইতিহাসে, ইসলামী ঐতিহ্যে প্রমাণিত একটি আমল, যে ক্ষেত্রে বিচ্ছিন্নবাদী বা বিচ্ছিন্নতার দিকে যারা ধাবিত হচ্ছে, একদল লোক বিভ্রান্তির দিকে মানুষদেরকে আহ্বান করে, এখানে ঈদ, মুসলিমদের ঈদের মতো একটা সুন্দর বিষয়কেও বিতর্কিত এবং আলোচিত, বরং ঝগড়া বিবাদের একটা স্থানে পরিণত করেছে। এখানে একটা ঝগড়া বিবাদ তৈরি করার চেষ্টা করেছে। আল্লাহ তাদেরকেও হিদায়াত দান করুন। আর যারা মানে এই ক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে যাচ্ছেন, তাদেরকে আমরা সতর্ক করতে চাই যে এই কাজটি আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়। ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে 4-5 জনের কথা বলার বৈধতা নেই যে আমরা ঈদ করবো আসেন, বরং এটা জাতীয় সিদ্ধান্তের সাথে জড়িত একটি বিষয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈদের চেতনা, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, ঈদ শব্দটি আমাদের অনেকের কাছে পরিচিত, কিন্তু ঈদের মৌলিক 2টি অর্থ আমাদের অনেকের কাছে জানা নেই। ঈদ আমরা খুশি মনে করি, আনন্দ উল্লাস মনে করি, ফলে দেখা যায় ঈদকে নিয়ে অনেক প্যাকেজ, কিছু প্যাকেজ শয়তান সাজায়, কিছু প্যাকেজ শয়তানের অনুচর যারা আছে তারা সাজায়। আর সত্যিকার ইমানদার ব্যক্তিগণ ঈদের যে প্যাকেজ নিয়ে থাকে, সেই প্যাকেজগুলো অনেকে জানে না। এই কারণেই ঈদের প্রকৃত যেই 2টি অর্থ জানার কথা ছিল, আমরা অনেকেই সেই 2টি অর্থ জানি না। ঈদের প্রকৃত যে অর্থ, সেই অর্থ হচ্ছে, ঈদ সত্যিকার যারা সিয়াম পালন করেছে, সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রেখেছে, তাদের জন্য এটা ফারহা, একটি বড় ধরনের আনন্দ। কেন? যেহেতু সেই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে পরিপূর্ণরূপে আমলীভাবে বাস্তবায়ন করতে পেরেছে। কারণ সে তো আল্লাহর গোলাম, সে তো আল্লাহর বান্দা,
এই জন্য তার একটা বড় আনন্দ দেখা দিয়েছে। সে আনন্দ হচ্ছে এই যে আমি আমার আল্লাহর জন্য আল্লাহ তাআলার নির্দেশগুলো পালন করতে পেরেছি, এই কারণে এটি হচ্ছে ফারহা, এটি ইবাদত পালনের আনন্দ, এই ইবাদত পালনের আনন্দ। মানে এই জন্য ইবাদত পালনকারী ব্যক্তি তখন সেই আনন্দকে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। দ্বিতীয় যে আনন্দ, সে আনন্দ হচ্ছে ইবাদতের পুরস্কারের আনন্দ। কারণ প্রত্যেকটা কাজ করার পরে তাকে কাজের জন্য কিছু পুরস্কার অথবা কিছু সম্মানই দেওয়া হয়ে থাকে। মহান রব এই দিনে এই সম্মানই বন্টন করবেন। এই জন্য এর আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল জাওয়াইজ, এটা হলো পুরস্কারের দিবস। ফলে এই পুরস্কারটুকু নেয়ার জন্য যারা উপস্থিত হয়ে থাকে তাদের জন্য আনন্দ রয়েছে। বাকি এর বিপরীত আরেকটি শব্দ রয়েছে, সেটা আমরা অনেকে জানি না। এটা হচ্ছে ঈদ, এটা হচ্ছে ওই ইমানদার ব্যক্তিদের জন্য। আর এটা হচ্ছে ওয়াঈদ। ওয়াঈদ হচ্ছে আযাব ও শাস্তির সতর্কবাণী। আযাব এবং শাস্তির সতর্কবাণী তাদের জন্য যারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত ছিল, যারা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করেছে, তাদের জন্য এটা ইয়াউমুল ওয়াঈদ। যারা সিয়াম পালন করেনি তাদের জন্য এটা ইয়াউমুল ওয়াঈদ। তারা শাস্তির বার্তা। তারা যতই সেখানে নতুন কাপড়, যতই জাঁকজমক, খাবার দাবার এবং বড় আয়োজন করুক না কেন, পুরো আয়োজনটাই তার আসলে আল্লাহ তাআলার কাছে মূল্যহীন এবং সেটা শাস্তির বার্তা হিসেবে তার সামনে আসবে। দ্বিতীয় নম্বর যেই বিষয়টি ওয়াঈদ, সেই ওয়াঈদ হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনগুলোতে গোলামি করতে পারেনি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত ও বরকত দিবার কথা ছিল, যে পুরস্কার দিবার কথা ছিল, সেই পুরস্কার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বঞ্চিত করবেন। তাদের জন্য ধ্বংস এবং আফসোস। কারণ হচ্ছে একটা সুযোগ ছিল, একটা ভালো অফার তাদের সামনে ছিল। যেমন আমাদের সামনে যদি একটা বড় অফার থাকে আর যদি সেটা হারিয়ে যায় চোখের সামনে, যেমন আমাদের আফসোস হয়, ঠিক তাদের জন্য হচ্ছে ইয়াউমুল হাসরাতি। আজকের এই দিন হচ্ছে ইয়াউমুল ওয়াইলি ওয়াল হাসরা, ঈদের দিন নয়, এটা হচ্ছে আফসোস এবং ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দেওয়ার দিন। যারা সিয়াম পালন করেন, সত্যিকার গোলামি করতে পারেনি আল্লাহ তাআলার। সুতরাং এই দুটি কথা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে ইসলাম ঈদকে একটা বড় ধরনের মূল্য দিয়েছে। ইসলামের অন্যতম একটি নিদর্শন হচ্ছে ঈদ। ইসলামের প্রতিচ্ছবি এখানে দেখা যায়। এই আয়নায় আপনি সত্যিকার মুসলিম খুঁজে পাবেন যদি সেটা ঈদ হয়। এই আয়নায় আপনি বুঝতে পারবেন যে কারা সত্যিকার ঈমানদার, কারা সত্যিকার ঈমানদার নয়। প্রথম হচ্ছে ঈদ ইসলামী ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্বের বাস্তবায়নের একটি নমুনা। ইসলামী ভ্রাতৃত্বটা কেমন হওয়ার কথা ছিল, আজকে সমাজ থেকে সেটা বোঝা যায় না, আজকের বাস্তবতা থেকে সেটা বোঝা যায় না। মুসলিমদের সাথে আচরণ যদি আমরা করতে দেখি, সে আচরণ থেকে আমরা এটা বুঝি না, উপলব্ধি করতে পারি না যে আচরণ মুসলিমদের মাঝে হওয়ার কথা ছিল। কিন্তু ঈদের ময়দানে যখন আপনি যাবেন, তখন দেখবেন যে কিছুটা ভ্রাতৃত্বের নমুনা দেখা যাচ্ছে, মুসলিম ভ্রাতৃত্ব সেখানে ফুটে উঠছে। আমরা কিছুটা নমুনা সেখানে দেখতে পাই। এই চেতনা উপলব্ধি করা যায়। আপনার আলোচনা তো আমরা কিছুটা নমুনা পেলাম, অনেক কিছু জানার বাকি রয়ে গেল। সুযোগ হলে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন হচ্ছে যে জুম্মার দিনে যে ফজিলতটা আর কি সবার আগে মসজিদে গেলে ফজিলতটা পাওয়া যাবে। তো আমরা তো এবার রমজানে আপনার দুটো জুম্মা পেলাম, যেমন গত জুম্মাটা পেয়েছি ইতিকাফের অবস্থায়, আবার এই জুম্মাটা কালকে যেটা পাচ্ছি সেটাও কোনো ইতিকাফ অবস্থায়। যারা ইতিকাফ অবস্থায় তার মসজিদে আসে, হ্যাঁ, আমি তো চেষ্টা করি প্রতি সপ্তাহে সবার আগে মসজিদে ঢোকার আর কি। আমি 11:30 12টার দিকে মসজিদে ঢুকে যাই। তো এখন তো ওনারা ইতিকাফ অবস্থায় আসেন। তো আমি এখন ওই যদি যাই তাহলে আমার ওই ফজিলতটা আমি পাবো কিনা? ওরা তো মসজিদেই আছেন, আমার তো সবার আগে যাওয়া হলো না। আর কোনো প্রশ্ন? দ্বিতীয়টা হচ্ছে জি আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছি আপনাদের অনুষ্ঠান, আমিও প্রতিনিয়ত দেখি, হ্যাঁ সবসময় দেখি, ওনার বক্তব্য দিয়ে আমি অনেক কিছুই ক্লিয়ার হয়ে আসছি। তো তারপরে উনি বলেন যে সঠিকভাবে বোঝার যে রাস্তাটা আর কি, হ্যাঁ, যেমন মনে করেন যে আলেমকে জিজ্ঞেস করার কথা বলেন। তা আমরা তো জেনারেল শিক্ষিত হয়ে আলেমদেরকে কিভাবে জিজ্ঞেস করতে পারি, এটা ধৃষ্টতা হয় কিনা, হ্যাঁ, এটা তো আশঙ্কা ভয় তো লাগেই। আর একটা হচ্ছে যে ওই যে আপনার পীর বা আদার্স যে আলেমগুলো যে কোরআন হাদিসের কথাই তো বলে, ওনারাও তো কোরআন হাদিসের কথাও বলে,
সাইফুল্লাহও বলতেছেন যে কোরআন হাদিস যে ক্ষেত্রে তরিকা অবলম্বন করবেন। তো যারা ওই যে বিভিন্ন পীর মাশাইখ যারা আছে তারাও তো কোরআন হাদিসের কথাও বলে, হ্যাঁ, তারাও বলে যে কোরআন হাদিসের বাইরে গেলে আমাকেও মানবেন না। তো তারাও কোরআন হাদিসে, আমরা আসলে সঠিকটা বোঝার উপায়টা আমাদের কি? যদিও অনেক ক্লিয়ার হয়ে আসছে আমি, হ্যাঁ, তারপরে ধন্যবাদ আপনাকে। আপনি খুবই সুন্দর দুটি প্রশ্ন করেছেন। আপনার একটি ভালো আমল হলো আপনি জুমায় সবার আগে মসজিদে যেতে চান, ফজিলত পেতে চান। আপনার এই সময়ের প্রশ্ন হলো, কিন্তু মসজিদে তো অনেকে ইতেকাব করছেন, তারা তো আমার আগেই সেই মসজিদে আছেন, তো আমি কিভাবে সেই ফজিলতটা পাবো? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, ইতিকাফে যারা আছেন তাদের সাথে আপনার কম্পিটিশন না, আপনার কম্পিটিশন হচ্ছে আপনি কি আগে পৌঁছতে পারলেন কিনা। যদি আপনি আগে পৌঁছতে পারেন, যারা বাইরে ছিলেন থেকে বাইরে, তাদের মধ্যে আপনি আগে গেলেন কিনা। জি, আপনি ইতিকাফে যারা আছে তাদের সাথে আপনার কোনো কম্পিটিশন না। হতে পারে ইতিকাফে থেকেও তিনি যে এই ফজিলতটুকু পাচ্ছেন না, হ্যাঁ, কোনো না কোনো কারণে, কিন্তু আপনার কম্পিটিশন হচ্ছে আপনি আগে পৌঁছতে পারলেন কিনা। যদি আপনি আগে পৌঁছে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি এই ফজিলত পাবেন। আর ইতিকাফে যিনি তা আছেন তিনি মুতাকাফ থেকে যদি মানে জুমার সালাতের নিয়ত করে বেরিয়ে মসজিদের মুসাল্লার মধ্যে চলে আসেন তাহলে তিনি এই ফজিলত পাবেন। যদি সবার আগে আসেন সবার আগেই ফজিলত পাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনি বলেছেন, ইসলাম সম্পর্কে জানতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, রাস্তা কি, আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে। প্রসঙ্গত আপনি আরেকটি বিশেষ শব্দ যোগ করেছেন যে অনেকে তো পীর আছেন, তারাও তো বলেন আমরা কোরআন হাদিসের কথা বলছি। আপনি বলছেন সাধারণ মানুষ কোনটা সঠিক সেটা কিভাবে বুঝবো? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অনেক দীর্ঘ প্রশ্ন, কিন্তু এর উত্তর খুব সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হচ্ছে, আলেম এর আবু হাইয়ান তাইমি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে আলেমের প্রকার হচ্ছে 3 প্রকার। একজন হচ্ছে আলিম বিল্লাহ ওয়া মা আল্লাহ। আলিম বিল্লাহ এবং মা আল্লাহ মানে যে ব্যক্তি আল্লাহর বিধান সম্পর্কে জানেন এবং আল্লাহ তাআলা সম্পর্কেও জানেন, তিনি হচ্ছেন সর্বোচ্চ গ্রেডের আলেম। প্রশ্ন করতে তাকে করতে হবে, তাকে প্রশ্ন করতে হবে, তার কাছ থেকে জানতে হবে। শুধু আলিম বিল্লাহ আল্লাহ সম্পর্কে জানেন কিন্তু আল্লাহ তাআলার বিধান সম্পর্কে জানেন না, তাকে প্রশ্ন করলে আপনি ভালো সঠিক উত্তর পাবেন না। শুধুমাত্র আলিম আল্লাহ আল্লাহর হুকুম সম্পর্কে জানেন কিন্তু আল্লাহ সম্পর্কে তার যথাযথ পরিচয় নেই, আল্লাহ পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলার, এটা অনেক দীর্ঘ বক্তব্য। আল্লাহ তাআলা সম্পর্কে কি, আর মানে আল্লাহ তাআলার পরিপূর্ণ বিষয়গুলো তার অন্তরের মধ্যে আসেনি, সে ব্যক্তি আপনাকে ফতোয়া দিলে তিনি ভুল ফতোয়া দিবেন। তাহলে এখানে 3 প্রকারের আলেমের কথা আবু হাইয়ান তাইমি রহমতুল্লাহ উল্লেখ করেছেন। এর মধ্যে আপনি শুধু আলিম বিল্লাহ আল্লাহ যে রয়েছে, যে সত্যিকার দ্বীনের জ্ঞান রয়েছে, তারপরে আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান রয়েছে, তার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলেই কেবল আপনি হক পাবেন। এখন সকল পন্থী যখনই কেউ কোনো ঘরানার মধ্যে চলে যাবে, যখনই কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর মধ্যে চলে যাবে, তখনই দেখবেন তিনি তার বক্তব্য হয়তো গোষ্ঠী অথবা দল অথবা গ্রুপ অথবা অন্য কিছুকে যুক্ত করে দিচ্ছেন। নির্ভেজাল যিনি কোরআন এবং হাদিস থেকে বক্তব্য দিবেন, তার বক্তব্য যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনি সহি বক্তব্য পাবেন। এখন সেখানেই আপনি পাবেন আলিম বিল্লাহের প্রকৃত পরিচয়। এটা অবশ্যই আপনার বিবেক দিয়েও আপনি বের করতে পারবেন, এটা কঠিন বিষয় নয়। যখন আপনি দেখবেন যে লোকের ইলম এবং আমল এর মধ্যে কোনো বৈষম্য নেই, কথা এবং কাজে মিল আছে, কোনো বিরোধ নেই, কথা এবং কাজে মিল আছে, যখনই কিছু বলেন তখন আল্লাহকে ভয় করে বলেন, যখনই কিছু বলেন তখন আল্লাহকে ভয় করেন এবং ভয় করে বলেন। আর আমরা আলেমদের পরিচয়ের জন্য 11টি বৈশিষ্ট্য উল্লেখ করেছি, আমাদের একটি জুমার খুতবার মধ্যে শুনে নেবেন, তাহলে আপনি বিস্তারিত জেনে যাবেন। ওই প্রকার আলেমই কেবলমাত্র আপনাকে হক এবং হেদায়েতের রাস্তা দেখাতে পারবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অতি সংক্ষেপে জানার চেষ্টা করলাম। আমাদের আরও চেষ্টা করে পরিশ্রম করে বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা পেতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনি কি লাইনে আছেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বায়েজিদ বলছিলাম নওগাঁ থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে জি যে ইদানিং ফেসবুকে আপনার হচ্ছে দেখা যাচ্ছে ওই যে একটা ফ্রেমে স্পর্শ করলে আপনি কেমন মনের মানুষ সেটাকে দেখানো হচ্ছে ফেসবুকে। কিছু স্পর্শ করলে? জি, ফেসবুকে একটা ফ্রেম আছে। ও ফ্রেম, জি হ্যাঁ, ওই ফ্রেম স্পর্শ করলে কেমন মানুষ ভাগ্য নির্ধারণের মতো একটা বের হচ্ছে, যে লেখা আপনি কেমন মনের মানুষ, আপনি অহংকারী নন, আপনি ভালো মানুষ, এরকম দিচ্ছে। আসলে এটাকে কিভাবে নিব আমরা? ওই যে এটা কি শিরকের মতো যাচ্ছে না তো? আমার ধারণা এটা। আর কোনো প্রশ্ন আছে? যে আরেকটা প্রশ্ন হচ্ছে আমার ওই যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত ইমাম সাহেবকে নিয়ে, জি, এটা কি আসলে হাদিস দ্বারা কি প্রমাণিত? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যে ফেসবুক বিজ্ঞান প্রযুক্তির এই আমলে যে কত কিছু বেরোচ্ছে মানুষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, একটি বিষয় আপনি উল্লেখ করলেন, ফেসবুকে একটা ফ্রেম স্পর্শ করলে আপনি কেমন মানুষ, অনেকটা ভাগ্য নির্ধারণের মতো বিষয় চলে আসছে, এটা কি ঠিক? আপনার বিবেচনায় এটা শিরক, কি বলবেন? ধন্যবাদ। এটি হচ্ছে মূলত দৈব কর্ম অথবা জ্যোতির্বিদ্যা অথবা গণনাবিদ্যার একটা শয়তানি নিউ এডিশন। শয়তান এবং তার দোসররা আগে যে পদ্ধতি অনুসরণ করেছে সেটাকে একটু আপডেট করেছে, সেটাকে আরেকটু মানসম্পন্ন করে তুলে ধরার চেষ্টা করেছে। ফলে এটি বিশ্বাস করা কুফরি, এবং এর উপর বিশ্বাস করে কোনো কিছু করা এটি ভয়ঙ্কর অপরাধ। এখানে যেহেতু বদভ্রষ্ট করার সুযোগ অনেক বেশি, যেহেতু প্রচুর লোক এখন ফেসবুককে মনে করে থাকে যে তারা এটি জ্ঞানের উৎস এবং তাদের অভিভাবক, কিন্তু তারা জানে না যে এটা হচ্ছে মূলত এর প্রকৃত পরিচালক হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফির তাদের অভিভাবক হচ্ছে তাগুত, শয়তান। মূলত এর অভিভাবক হচ্ছে শয়তান। শয়তানের অভিভাবক করতে যাওয়ার কারণে এখানে আপনি যা কিছু পাবেন সবগুলোই বেশিরভাগই শয়তানি। ভালো কিছু আছে সেগুলোর সংখ্যা অনেক কম। ফলে এই কাজগুলো আমাদেরকে আরও ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো আজকে আমাদের একটা সন্দেহ হচ্ছে বা প্রশ্ন হচ্ছে যে এটা কি কেমন হতে পারে, কেন এটা প্রশ্ন হবে? আমরা কি জানি পৃথিবীর কোনো মানুষ কোনো অদৃশ্য জ্ঞান অথবা যে বিষয় দেখে না সে বিষয়ে বক্তব্য দিতে পারে বা জ্ঞান দিতে পারে, গায়েব সম্পর্কে তথ্য দিতে পারে? প্রশ্নই আসে না। সুতরাং মানুষ যেখানে কিছুই জানে না সেখানে ফেসবুক থেকে জানবে? প্রশ্নই আসে না। ফেসবুক তো আর মানুষও নয়, ফেসবুকে সেখানে মানুষের তৈরি ইনপুট দেওয়া হয়েছে। সুতরাং এই বিষয়টা যদি আপনি বুঝতে পারতেন ফেসবুক কী জিনিস, তাহলে এই প্রশ্নই আসতো না। এই জন্য এই কাজটি আসলেই শয়তানের একটা নূতন এডিশন, শয়তান একটা নূতন সংস্করণ আবিষ্কার করেছে, যাতে করে এর মাধ্যমে আমাদের মতো কিছু লোককে আরও পথভ্রষ্ট করা যায়। এগুলো থেকে পরহেজ করতে হবে, চেষ্টা করতে হবে নিজেকে বাঁচানোর জন্য। ফেসবুক তো শুধু ব্যক্তি মানুষের নয়, মানব জাতির গুরুত্বপূর্ণ সময় খেয়ে ফেলছে না? আমাদের তো সময় নিয়ে যাচ্ছে, আমাদেরকে সময়ের দিক থেকে দরিদ্র করে ফেলছে। আমাদেরকে দরিদ্র বলতে জীবন ধ্বংস করার একটা বড় ধরনের উপকরণে পরিণত করেছে। যিনি আবিষ্কার করেছেন তিনি হয়তো আফসোস করতে হবে পরবর্তী সময়। জি, এটা ব্যবহার নিয়ে। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন যেটাকে আমরা খুবই পুরনো প্রশ্ন হিসেবে অভিহিত করতে পারি। প্রশ্নটি এরকম, ফরজ সালাতে পরে সম্মিলিত মোনাজাত করা কি ঠিক? যেই ফরম্যাটে করা হয় তাকে এই ফরম্যাটে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইমাতুল ইজতিহাদ কারো কাছ থেকে প্রমাণিত কোনো হাদিস নেই, একটি সহিহ হাদিস আসেনি। কিন্তু এটি অনেক একটি দীর্ঘ বিতর্কিত আলোচিত দীর্ঘ বক্তব্য আছে এমন একটি বিষয়। সুতরাং যেইভাবে ফরম্যাট করে সম্মিলিত মোনাজাত করা হয় তাকে আজকারগুলো বাদ দিয়ে, ফরজ নামাজের পর যে সমস্ত আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলোকে বাদ দিয়ে যে পদ্ধতি করা হয় তাকে কোনো সন্দেহ নেই সেই পদ্ধতিতে এই কাজটি বেদাত হবে, সুন্নাহসম্মত হবে না,
এবং হাদিস দ্বারাও প্রমাণিত নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আব্দুল সালাম শরীয়তপুর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। যে আমি জানতে চাচ্ছি শবে কদর ধরা হচ্ছে আপনার এই লাস্টের 10 দিনে যে কোনো বেজর এক রাত্রে। জি জি, এখন সৌদি আরবে আমাদের একদিন আগে রোজা হয়। জি, শবে কদর রাত্রিটা তো একদিনই হবে, তো আমাদের বেজর রাত্রি তো তাদের জোর রাত্রি হয়, তাদের তো জোর রাত্রি, আমাদের বেজর রাত্রি হয়। জি, তো সেই ক্ষেত্রে আমরা কোন দিনটাকে বেজর রাত্রি ধরবো? আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে শবে কদর শেষ 10 রাতের বেজর রাতে হবে, সৌদি আরবে একদিন আগে হয়, শবে কদর তো একদিনই হবে। যে একদিনই হবে, এখানে তো মূল প্রশ্ন, আসলে কি একদিনই হবে? না, এই বক্তব্য শুদ্ধ নয়। এর ভিত্তি কি আপনার? একদিনে হবে এ কথা শুদ্ধ নয়। একদিনে হবে এই বক্তব্য আপনার শুদ্ধ নয়, যেহেতু আমাদের সিয়াম একদিনে হচ্ছে না। আমাদের সিয়াম একদিনে হচ্ছে না, সুতরাং প্রশ্নই আসে না যে একদিনে হবে। আর বাকি কথা হচ্ছে যেটা, সেটা হলো এখানে তথ্য বিভ্রাট রয়েছে। তথ্য বিভ্রাট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজর রাতে তালাশ করতে বলেছেন, কিন্তু বেজর রাতেই হবে এই কথা মানে সুস্পষ্ট বর্ণনা আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজর রাতে তালাশ করতে, শেষ 10 রাতে তালাশ করতে বলেছেন। শেষ 10 রাতেই তালাশ করতে হবে। এর মধ্যে বেজর রাতগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজর রাতের ব্যাপারে তাগিদ দিয়েছেন। বাকি লাইলাতুল কদর বা শবে কদর যেটাকে আপনি বলছেন, এটি মানে সারা পৃথিবীতে এক রাত্রে হলে তাহলে সারা পৃথিবীতে একসাথেই চাঁদ দেখা অপরিহার্য হবে, যেটা আল্লাহ তাআলার সুন্নতের পরিপন্থী। আল্লাহ তাআলার সুন্নত কাকে বলা হয়? মানে সৃষ্টির সিস্টেম। সৃষ্টিতে বৈচিত্র্য আছে, ভূগোলে বৈচিত্র্য আছে, আল্লাহ তাআলার স্থানকালের পাত্রভেদ আছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সিস্টেমের মধ্যে মানে যদি পরিবর্তন আসে তাহলে আপনার এই বক্তব্য শুদ্ধ হবে, অন্যথায় এই বক্তব্য ভুল। এই বক্তব্য ভুল। সুতরাং আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যিনি যে ভূখণ্ডে আছেন তিনি সেই ভূখণ্ডের সময় অনুযায়ী ইবাদত করবেন। তিনি সেই ভূখণ্ডের সময় অনুযায়ী ইবাদত করবেন। এটা তার খোঁজার দায়িত্ব নয়, অথবা এটাকে তিনি যে সৌদি আরবের সাথে আমার মানে সিয়াম মিলল কিনা, সৌদি আরবের সাথে আমার শবে কদর মিলল কিনা, তো সৌদি আরবের পশ্চিমে যে দেশগুলো আছে সেগুলোর সাথে মিলাবেন কীভাবে? সুতরাং এটা মূলত বান্দাদের কাজ নয়। যদি বান্দাদের কাজ হয়ে থাকে, বান্দা তাহলে জাপানের সাথে মিলাবেন নাকি সৌদি আরবের সাথে মিলাবেন, লিবিয়ার সাথে মিলাবেন। সুতরাং এই কথাগুলো একেবারে শবে কদর এক এক ভূগোলে এক এক দিন এক এক রাতে হতে পারে। এটা আল্লাহ তাআলার কাছে মানে সাধারণ বিষয়, কোনো কিছুই না। কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত জায়গায় একসাথে রাত দেন নাই, সমস্ত জায়গায় একসাথে দিন দেন নাই, সুতরাং এই প্রশ্ন অবান্তর, অবাঞ্ছিত এবং অযৌক্তিক, অবৈজ্ঞানিক। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে রমজান তো শেষ, আমরা 6 রোজা করব, তার আগে কি আমাদের ভাঙতি রোজাগুলি করতে হবে নাকি 6 রোজার পরে ভাঙতি রোজা করা যাবে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। জি, যে যাকাতের টাকা, ভাইয়ের যে যাকাত হয় সেই টাকা কি তার বোনেরা খেতে পারবে? বোনেরা কি দরিদ্র? হ্যাঁ, দরিদ্র, স্বামী নাই, সন্তানরা সেরকম কাজ করে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। রমজান তো প্রায় শেষ, আপনি প্রশ্ন করেছেন এরপরে শাওয়ালের 6 রোজা হবে, তো ভাঙতি রোজা আগে রাখবেন না শাওয়ালের রোজা আগে রাখবেন? ধন্যবাদ। যেহেতু ভাঙতি রোজা হচ্ছে যেটা আপনার উপর ফরজ, শাওয়ালের রোজা হচ্ছে ফজিলত, ভাঙতি রোজা হচ্ছে আপনার মানে আল্লাহ তাআলার কাছে ঋণ, আর শাওয়ালের রোজা হচ্ছে আপনি আল্লাহ তাআলার জন্য কিছু অতিরিক্ত আল্লাহ তাআলাকে মানে দিতে চাচ্ছেন। ভাঙতি রোজা যেটা, এটা যদি আদায় না করেন তাহলে আপনি আটকা পড়ে যাবেন। আর শাওয়াল যদি আপনি আদায় না করেন তাহলে আপনার এখানে জবাবদিহিতার কিছুই নেই। সেক্ষেত্রে উত্তম হচ্ছে আগে ভাঙতি রোজাগুলো আদায় করে না। এই জন্য
প্রথমেই বাংতি রোজাগুলো আদায় করে নেবেন, তারপরে শাওয়ালের রোজাগুলো পালন করার জন্য চেষ্টা করবেন। এইভাবে করাটাই হচ্ছে উত্তম এবং ভালো। আরেকটি প্রশ্ন করেছেন যে বোনরা দরিদ্র, ভাই কি বোনদের জাকাত দিতে পারবেন? দিতে কোনো বাধা নেই, ভাই বোনকে জাকাত দিতে কোনো ধরনের বাধা নেই, দিতে পারবেন। যদি দরিদ্র হয়ে থাকে, জাকাত মানে নেয়ার মতো অথবা জাকাত গ্রহণ করার মতো তাদের যদি উপযুক্ততা থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে জাকাত দিতে কোনো ধরনের বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, বলুন, কোত্থেকে কে বলছেন? হুজুর, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। কে বলছেন? মোহাম্মদ হারিসউদ্দিন। ভাইয়া বলুন। আমার বাসার পাশে 3টা মসজিদ আছে। জি। 3টা মসজিদের আজান আমি শুনি। জি। তো আমি এক মসজিদে নামাজ পড়তে গেছি, তখন আজানের আগে তারা ওই যে রাসূলের দরুদ শরীফ পড়ে, ওইটা তারপর আজান দেয়। তা আজান শেষ করছে, শেষ করার পরে যখন আমি জামাতে দাঁড়াইছি, তখন মনে করেন একামত দেওয়ার টাইমেও আবার মনে করেন যে ওই রাসূলের দরুদ পইরা এরপর আবার একামত দিছে। জি। তাই এই একামত যেন দিল রাসূলের পইরা, এটা আমি নতুন দেখলাম আর কি। জি জি। এখন কি তাদের পিছনে কি নামাজ পড়াটা কি আমার ঠিক? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে হুজুর। জি। আমি ওই মসজিদে নামাজ পড়ি না, আরেক মসজিদে পড়ি, কিন্তু ওই মসজিদের যে মিম্বার আছে মাঝখানে, জি, মাঝখানে মিম্বারের হাতের ডাইনে একটা কবর আছে। জি, হাতের ডানে কবর। হ্যাঁ, কবর আছে, আর বাম পাশে কবর নেই। আমি বেশিরভাগ বাম পাশেই পড়ি, মাঝে মাঝে গিয়া ওই কাতারে না দাঁড়াইতে পারলে ডান সাইডে পড়ি। তো এটা আবার ওয়ালে ঘিরা একটা দরজা আছে আবার। হ্যাঁ, ওইটা আবার মাজারের যদি হয় হুজুর, তাহলে ওইটা আবার খুললা দেয়, খুললা তারা এখানে মিলাদ শরীফ পড়ে। এখন কি ওই সাইডে কি ডান সাইডে কি আমার নামাজ পড়া হবে, বা ওই মসজিদে কি আমার নামাজ পড়া হবে? বিষয় আপনার জানার আছে, মসজিদের সাথে যে পাশে যে কবর, এর মাঝে কি কোনো দেওয়াল আছে? কোনো দেওয়াল আছে? হ্যাঁ, দেওয়াল আছে হুজুর। মানে মসজিদের দেওয়ালের বাইরে কবর, তাই না? হ্যাঁ, দেওয়ালের বাইরে না, এটা মসজিদের অংশেই পড়ছে, মসজিদের ভিতরেই পড়ছে। না, আমি যেটা জানতে চাচ্ছি, হয়তো এরিয়াটা মসজিদের মালিকানাধীন আছে, কিন্তু মসজিদের সাথে যে কবর আছে, এটা কি দেওয়াল দিয়ে পার্থক্য করা আছে? হ্যাঁ, দেওয়াল দিয়ে পার্থক্য করা আছে, কিন্তু একটা গেট আছে হুজুর। আচ্ছা, ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার বাসার পাশে 3টা মসজিদ আছে, আপনি 2টি মসজিদের চিত্র বর্ণনা করলেন। একটি মসজিদে আজানের আগে দরুদ হয়, জামাতে আপনি দাঁড়িয়ে আছেন, একামতের আগেও দরুদ হয়। তো এই যে তাদের আমল, এমন মসজিদে কি নামাজ হবে? ধন্যবাদ। আপনি যেই তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী তারা আজানকে বিকৃত করে দিয়েছে। ইসলামের মৌলিক যে শাইরা আছে, এই শাইরাকে বিকৃত করা হারাম। এই ধরনের মসজিদে সালাত আদায় করা উচিত নয়, কারণ বিকৃত কোনো আকীদার অনুসারী যারা আছে তারাই এই কাজটি করে থাকে। এটি একেবারেই হারাম কাজ, কারণ আজানের এই শব্দগুলো ওহির মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং আজানের আগে পরে যদি কেউ কোনো কিছু নিজযুক্ত করে নিজের পক্ষ থেকে, তাহলে তিনি নিজে আজান তৈরি করলেন। তার তৈরি করা আজান ইসলামের শাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন, এটাকে বিকৃত করা, এটা জঘন্যতম অপরাধ। এটা জঘন্যতম অপরাধ। এবং ইসলামী শরিয়া যদি থাকে মুসলিম রাষ্ট্রে, এ ধরনের কাজ যদি কেউ করে থাকে, তার শাস্তি, কঠিন শাস্তি দেওয়ার বিধান রয়েছে। কিন্তু ইসলামের শাইরাকে পরিবর্তন করা, ইসলামের কোনো নিদর্শনকে পরিবর্তন করা, এটি বড় ধরনের অপরাধ। এক্ষেত্রে এই ধরনের মসজিদে সালাত আদায় করার না করাই উত্তম। এগুলোতে যাওয়াটাই উচিত নয়। হতে পারে যে পথভ্রষ্ট বিভ্রান্ত কোনো আকীদার অনুসারী, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কিন্তু যদি মসজিদ সালাতের কোনো ব্যবস্থা না থাকে, কোথাও আর মসজিদ নেই, সালাতের ব্যবস্থা নেই, তাহলে আপনি মাজুর, মানে আপনি
কি বলা যেতে পারে, বাধ্য হয়ে গেলেন, বাধ্য এবং আপনার কোনো উপায়হীন। যদি কোনো ব্যক্তি উপায়হীন হয়ে যায় তাহলে তিনি এখানেই সালাত আদায় করবেন। বাধ্য হয়ে গেলে তিনি এখানেই সালাত আদায় করবেন, যেহেতু তার সালাত আদায় করার কোথাও জায়গা নেই। তাহলে এই জন্য হয়তো তার জন্য এটা বাধ্যতামূলক হওয়ার কারণে বৈধ হতে পারে, কিন্তু তিনি অবশ্যই চেষ্টা করবেন দূরে হলেও কোনো সহি আকীদার মানে সঠিক আকীদার মসজিদে, যেখানে এই ধরনের কোনো বেদাত অথবা কোনো হারাম কাজ নেই, সেখানে সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। আমাদের এই ভাই অন্য এক মসজিদে গেলেন সালাত আদায় করতে, সেখানকার চিত্র তিনি বর্ণনা করলেন। সেই মসজিদের ডানে কবর আছে, বামে কবর নেই। তো ওনাকে প্রশ্ন করে আমি যে বাস্তবতা জানলাম সেটা হলো মসজিদে আর কবরের মধ্যে একটা দেওয়াল আছে, কিন্তু সেখানে আবার একটা গেটও আছে। তো সেখানে কি উনি সালাত আদায় করতে পারবেন? এই মসজিদে সালাত আদায় করতে পারেন, যদি মসজিদ থেকে আলাদা না করা হয়ে থাকে, তাহলে সালাত আদায় করা নিয়ে ইখতিলাফ রয়েছে আলেমদের। কেউ কেউ বলেছেন সালাত হবে না, আবার কেউ বলেছেন সালাত হয়ে যাবে, যেহেতু মানে কেবলামুখী নয়, সামনের দিকে নয়। কেউ কেউ বলেছেন সালাত হয়ে যাবে, কিন্তু মানে আপনি দুইটাই মাসালা জিজ্ঞেস করেছেন, যে দুইটা মাসালার মধ্যেই মানে ভিন্ন চিত্র। সুতরাং এটি বাধ্যবাধকতার মাসালা। আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওয়ালাইকুম সালাম। আমি সেলিনা বলছি কলাবাগান থেকে। জি বলুন ভাইয়া, আপনারা সব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আগে আপনাদের দুজনকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি আপনাদেরকে। আপনাদেরকে ঈদ মোবারক। সবাই সুন্দরভাবে ঈদ করেন ভাই, এই দোয়াই আল্লাহর কাছে করছি। ভাইয়া, আমরা শেষের দিকে একেবারে সংক্ষেপে প্রশ্ন করব। আমার প্রশ্নটা এই যে ভাইয়া, এই মুহূর্তে যে বললেন মসজিদের সাথে কবরস্থানের অবস্থানটা, ভাই আমার বাসার সঙ্গেই একটা মসজিদ আছে। এই এক্স্যাক্টলি এই প্রবলেমটা, কবরস্থান আর মসজিদ একই বাউন্ডারিতে ভাই, একই বাউন্ডারিতে। তো আমি আমার হাজবেন্ডকে ওই মসজিদে বলেছি যে তুমি নামাজ পড়বে না, তো উনি পড়েন না। উনি প্রথম পড়তেন, তারপরে উনি পড়েন না। আমি কি কাজটা ভাই ভালো করেছি? ওনাকে আমি বলেছি যে তুমি ওখানে সালাত পড়বে না, কারণ একই বাউন্ডারিতে ভাই। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে সময় শেষ প্রান্তে, আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না। ওনাদের যে অভিজ্ঞতা, একই বাউন্ডারিতে মসজিদ এবং কবর, উনি ওনার স্বামীকে বলেছেন সেখানে সালাত পড়ো না। উনি কি এই কথা বলে ঠিক কাজ করেছেন? বক্তব্য সঠিক আছে, কিন্তু সালাত কোথায় পড়বেন তিনি? মানে একটা জিনিস যখন আমি নিষেধ করব, যখন একটা রাস্তা বন্ধ করব, তাহলে আরেকটা রাস্তা কোথায়, সেটা তো কনফার্ম করতে হবে। তিনি কি মানে সালাত বাদ দিয়ে মানে ঘরে বসে থাকবেন? সালাত তো তার উপর ফরজ, জামাতও তার উপর ফরজ। সুতরাং এক্ষেত্রে তিনি অবশ্যই, যদি কাছে মসজিদ থাকে, অন্য মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। আর যদি কোনো মানে আমি যেটা বলেছি, অল্প আগে বলে দিয়েছি, আর যদি কোনো উপায় নেই, আপনি সালাত আদায় করার আর কোনো ব্যবস্থা নেই, তাহলে আপনি সেখানে বাধ্য হয়ে সালাত আদায় করবেন। আপনার সালাত হয়ে যাবে, তাদের সালাত হবে না, যেহেতু আপনি মাজুর। এখানে আপনি বাধ্য, উপায়হীন, নিরুপায় হয়ে পড়ছেন। কিন্তু আপনি এই কারণে জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। এই কারণে আপনি সালাত আশেপাশে অন্য মসজিদে, হ্যাঁ আশেপাশে অন্য মসজিদে যেতে পারবেন। যদি অন্য মসজিদ এমন হয় যে যাওয়া সম্ভব নয়, তাহলে কি তিনি সালাত বাদ দিয়ে দিবেন? আমাদের শেষ করতে হবে। সালাত বাদ দেওয়ার কোনো বৈধতা নেই, এটা খেয়াল রাখতে হবে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের প্রিয় মাস রমজান তো প্রায় শেষ হয়ে গেল। আমাদের এখন বলতে হয় আলবিদা মাহে রমজান। রমজানকে আমরা কিভাবে পেলাম, কিভাবে কাটালাম, রমজানের যে গুরুত্বপূর্ণ সময়, এই সময়কে আমরা সদ্ব্যবহার করতে পেরেছি? এই আত্মসমালোচনা বোধহয় আমাদের প্রয়োজন। সাথে ঈদের সুন্দর বার্তা, যারা সিয়াম পালন করতে পেরেছেন, আমল করতে পেরেছেন, তাদের জন্যই তো ঈদ। আমরা আজকে অগ্রিম ঈদ মোবারক জানাতে পারি। ঈদ মোবারক। প্রিয় দর্শক,
মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।